আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে একটা শেপ তৈরি করতে হয় এবং শেপের কালার দিতে হয়। আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিচ্ছি। আমরা এই প্রজেক্টে দেখব যে কিভাবে এই শেপের মধ্যে বিভিন্ন ছবি বা অ্যানিমেশন সেট করা যায়। ড্র ফাংশন, এরপর আমরা ড্র স্প্রাইট, যেগুলো কমন এগুলো আমরা নিয়ে নিচ্ছি এবং একটা স্প্রাইট নিয়ে নিলাম ওপরে এবং এর একটা নাম দিলাম যে বল, BALL বল। তো আমরা একটা অ্যানিমেশনে যাব, একটু ক্লিক করব এবং বল স্পোর্টসের আওতায় বল, এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা একটা বল নিয়ে নেব এবং ডান করব। আমরা এই বলের নামটাও চেঞ্জ করতে পারি, BALL বল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কোডে যাব। কোডে আসার পরে যে বলটা আমরা নিলাম, এই বলটা এখানে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি যে স্প্রাইট সেট অ্যানিমেশন, এইটা নেব। স্প্রাইট ঠিক নিচেই এখান থেকে একটা ড্রাগ করে এর নিচে ছেড়ে দেবো এবং এইখানে যেহেতু আমরা বল দিছি, তাহলে এই স্প্রাইটের নামটাও আমাকে কি দিতে হবে, বল দিতে হবে। বল দেওয়ার জন্য আমি এখানে ডাবল ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এটি মুছে দিয়ে আমি লিখলাম BALL বল এবং সেট অ্যানিমেশন। ঠিক এইখান থেকে দেখো এই যে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করলেই যেহেতু আমি একটাই অ্যানিমেশন রাখছি, যার কারণে এখানে বল আসতেছে। যদি তোমাদের একাধিক থাকে, আমি যদি আরেকটা অ্যাড করি, দেখো ধরো একটা বুক নিলাম, ওকে ডান। এবং এটা বুক 1 নামে আছে, থাক। আমি এবার যদি কোডে যাই, দেখো এইবার আমি যখন অ্যানিমেশনে যাচ্ছি, দেখো এখানে আমাদের দুইটা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কী নেব, বল নেওয়ার পরে জাস্ট রান করব। দেখো আমাদের বলটা কিন্তু ক্যানভাসের মধ্যে চলে আসছে। তো এই যে ক্যানভাসের মধ্যে চলে আসছে, এই বলটা কিন্তু পুরো ক্যানভাস জুড়ে হয়ে গেছে, অনেক বড় একটা বল চলে আসছে। তো এই বলটা আমরা ছোট করতে চাইলে এটাকে ছোট করতে হবে। ছোট করার জন্য দেখো একটু নিচের দিকে যদি আসি, আমরা স্প্রাইটের মধ্যেই আসি, নিচের দিকে দেখো স্প্রাইট স্কেল নামে একটা অপশন আছে, এইটাকে আমরা দেবো, নিয়ে ঠিক এই বলের নিচে বসাই দেবো এবং এটাও যেহেতু বল ছোট করবো, এই জন্য আমরা এখানেও লিখে দেবো BALL বল। এবং স্কেল মানে হচ্ছে যে কতটুকু থাকবে, কত স্কেলিং হবে। সাপোজ ডিফল্ট থাকে 1, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ধরো 0.5 দিচ্ছি। দিয়ে যদি আমি এটাকে একটু রান দিই, আরেকবার দেখো এই যে 50% কমে গেছে। আমরা যদি আরও ছোটো করতে চাই 0.2 দিব, দিয়ে জাস্ট রিসেট দিলাম, রান দিলাম। দেখো সরি, আমি এখানে 0.2 দিলাম, 0.2 দেওয়ার পরে জাস্ট আমি একটা যদি রিসেট দেয়, দেখো বলটা আমাদের ছোটো হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের অবজেক্টের মধ্যে ইচ্ছা মতো অ্যানিমেশন সেট করতে পারি। চাইলে আমরা 2-3টা অ্যানিমেশনে এখানে দিতে পারি। আমি যে আরেকটা অবজেক্ট নেই, দেখো স্প্রাইট নিলাম আরেকটা নিচের দিকে এবং এটার নাম দিলাম হচ্ছে বল2, BALL বল2 দিলাম এবং স্প্রাইট দিলাম। এটা দুটো একই অবস্থানে না রেখে এটা আমি 100 দিলাম। দেখো এইখানে আমি যেটা করব, অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে বল ছিল, এই বলে ক্লিক করার পরে এই পাশে দেখো অ্যাড নিউ ফ্রেম আছে। সরি না, আমি নিচের দিকে নিচ্ছি বোঝার সুবিধা, এটা যেরকম ছিল এরকমই থাক। আমি আরেকটা নতুন দিকে নিলাম, আমি আরেকটা বল নিচ্ছি, মনে করে এই বলটা নিলাম। এই বলটা নেওয়ার পরে আমি এটার একটা নাম দিলাম BALL বল2। তো মনে রাখবা যে এইখানে যে নামগুলো আমরা দিচ্ছি, প্রত্যেকটা অ্যানিমেশনের পৃথক পৃথক নাম হতে হবে। কোনো অ্যানিমেশনের নাম, দুইটা অ্যানিমেশনের নাম একই রকম হওয়া যাবে না। তো দেওয়ার পরে এই অ্যানিমেশনের সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে অ্যাড নিউ ফ্রেম যে অংশ আছে, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে আমি আরেকটা বল নেব, ঠিক এখানে আরেকটা বল নেব, এখানে অ্যাড ফ্রেম দিয়ে আমি আরেকটা বল নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে কি কাজগুলো হচ্ছে। দেখো এখন যদি আমি কোডে ফিরে যাই, যাওয়ার পরে আমি এই বল2 এখানে যদি সেট অ্যানিমেশন নিয়ে আসি, সেট অ্যানিমেশন BALL বল2 এবং এইখানে যদি আমি বল2টা ধরে দেই, বল2, এই যে বল2 এবং স্কেলিং যদি দেই
স্কেলিং এই স্কেলিং পাইছি, স্কেল স্প্রাইট স্কেল এটা দেবো এবং এখানে আমি বলে দেবো হচ্ছে যে 0.15 জাস্ট না আমি একটু বড় করলাম 0.25 দিয়ে দিলাম 0.25 দেন রান করব। দেখো আচ্ছা এই যে স্প্রাইট লেখা আছে, আসলে যদি আমাদের স্প্রাইট আমি কোনো অবজেক্ট নাই, আমরা এখানে দেবো বই ALL বল 2। দেন এবার যদি আমরা একটু রান করে দেখো রিসেট, এবার দেখো এই বলটা অ্যানিমেটেড হচ্ছে, অর্থাৎ বিভিন্ন যতগুলো বল আমরা ওখানে দিছি পরপর সবগুলো বল ওখানে অ্যানিমেটেড হচ্ছে। তোমরা চাইলে এই অ্যানিমেশনের স্পিড কম বেশি করতে পারো, অর্থাৎ এই অ্যানিমেশনটা নিয়ে আসার পরে দেখো এই যে অ্যানিমেশনের স্পিড আছে, এখান থেকে এই স্পিডগুলো কম বেশি করতে পারবা। এই যে স্পিডটা আমি বাড়াই দিলাম, আমি যদি কোডে ফিরে যাও এবং রান করো দেখো এই যে খুব দ্রুত অ্যানিমেটেড হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। আমরা আগামীতে দেখব আরও কীভাবে ছোটো ছোটো প্রোগ্রামগুলো করা যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।